নাইম শেখের অসাধারণ সেঞ্চুরিতে রংপুর রাইডার্সকে ৪৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। এবার খুলনা টাইগার্স পারবে কি প্লে অফ খেলতে? বিপিএল এর পয়েন্ট টেবিলে সমীকরণ কি বলছে? আদৌ কি সেরা চারে উঠতে পারবে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স? দর্শক, রংপুর রাইডার্স যা কিনা টানা ৮টি ম্যাচ জিতেছিল, এবার তারা টানা ৪টি ম্যাচ হেরেছে। রংপুরের বিপক্ষে যে দলে মাঠে নামে সে দলেই হেরে যায়, রংপুর জিতে যায়। আর যখনই দুর্বল রাজশাহীর বিপক্ষে মাঠে নামে তখনই রংপুরের খেল খতম হয়ে যায়। টানা 2টো ম্যাচ হেরেছে রাজশাহীর বিপক্ষে, এরপর চিটাগাং কিংসের বিপক্ষে 5 উইকেটে, আর আজকে খুলনার বিপক্ষে হেরেছে। তারা এবারে বিপিএল এর শেষ ম্যাচটা হার দিয়ে শেষ করেছে, যেখানে আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল খুলনা টাইগার্স, যারা কিনা প্লে অফ খেলার জন্য বড় ব্যবধানে জিতার জন্য মাঠে নেমেছিল। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ নাইম শেখ, আর সেখানেই মেহেদী হাসান মিরাজ 12 বলে 21 রান করেছেন, আর মোহাম্মদ নাইম শেখ যে কিনা একটি অসাধারণ সেঞ্চুরি করেছে। মাত্র ৬২ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন, সাথে বাউন্ডারি হাঁকিয়েছেন 8টি ছক্কা এবং 7টি চার, যা বলতে গেলে কোথায় অবিশ্বাস্য। নাইমের সেঞ্চুরির সুবাদে 20 ওভারে মাত্র 4টি উইকেট হারিয়ে 220 রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স, যে রানটা একটা শক্তপোক্ত ম্যাচ জেতার জন্য। আর 201 রানে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স, যেখানে তাওহিদ খান করেছে 9 রান, সৌম্য সরকার 48 বলে 74 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। তিনি ম্যাচটা জিতানোর জন্য দলের জন্য লড়াই করেছেন। ইফতিকার আহমেদ করেছেন 19 রান, সাইফ হাসান 6 রান, মাহিদি হাসান 27 রান, আর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আজকে গোল্ডেন ডাক ম্যাচের 16 রানে আউট হয়েছে। সাইফুদ্দিন 18 রান। শেষ পর্যন্ত তারা 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 174 রান সংগ্রহ করেছে, যেখানে 45 রানে জিতে গিয়েছে খুলনা টাইগার্স। এবার খুলনা টাইগার্সকে 45 রানে জিতে গিয়ে তারা প্লে অফ খেলতে পারবে। অবশ্যই প্লে অফ খুলনা টাইগার্স খেলতে পারবে যদি তারা আগামী যে একটা ম্যাচ রয়েছে তাদের হাতে ঢাকা ব্রিগেডসের বিপক্ষে, সেই ম্যাচটা বড় ব্যবধানে জিততে হবে। কেননা এই মুহূর্তে পয়েন্ট টেবিল থেকে বরিশাল এবং রংপুর রাইডার্স প্লে অফ কনফার্ম করে ফেলেছে। চিটাগাং কিংস থেকে আসছে আরও 2টো ম্যাচ রয়েছে, সেই 2টো ম্যাচের মধ্যে যদি তারা একটা ম্যাচ জিততে পারে তাহলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে, কেননা তাদের পকেটে এখনো 12 পয়েন্ট রয়েছে। আর 2টো ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই 14 পয়েন্ট হবে, আর তারা প্লে অফ খেলতে পারবে। তারপর হচ্ছে 4 নম্বরে দুর্বল রাজশাহী, যার সাথে কঠিন লড়াই হচ্ছে খুলনা টাইগার্সের। দুর্বল রাজশাহীর হাতে আর কোনো ম্যাচ নেই, যার কারণে দুর্বল রাজশাহী অনেকটা ডাউনে রয়েছে, তাদের পকেটে 12 পয়েন্ট রয়েছে। আর খুলনা টাইগার্সের আগামী যে ম্যাচটা রয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, সেই ম্যাচটা যদি বড় ব্যবধান জিততে পারে, যেরকম ব্যবধানটা হচ্ছে বেশি রান কিংবা ওভার রেখে জিততে হবে, যাতে রান রেটটা দুর্বল রাজশাহী থেকে বেশি থাকতে পারে। যদি রান রেটে এগিয়ে থাকতে পারে তাহলে কিন্তু খুলনা টাইগার্স এবারে বিপিএলে প্লে অফ খেলতে পারবে। আর যদি সেই ম্যাচটা হেরে যায় কিংবা শুধু নর্মালভাবে জিতে যায় রান রেট ছাড়া, কোনো বড় ব্যবধান ছাড়া, তাহলে পুরোপুরি খুলনা টাইগার্স বাদ হয়ে যাবে। দুর্বল রাজশাহী 4 নম্বর দল হিসেবে প্লে অফ খেলবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।